ভাই ও বোনেরা, আজকের এই নীরব রাত, এই অন্ধকার পরিবেশে আমি আপনাদের এমন এক বাস্তবতার কথা শোনাতে চাই, যার কথা শুনলে সাহাবীদের হৃদয় কেঁপে উঠত, চোখ ভিজে যেত অশ্রুতে। আজ আমরা কথা বলবো জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য নিয়ে, যা এক সাহাবী নিজের চোখে দেখেছিলেন আর রাসূলুল্লাহ আমাদের জন্য বর্ণনা করেছেন। এটি কোনো গল্প নয়, এটি সত্য, এটি আমাদের ভবিষ্যৎ হতে পারে, আল্লাহ না করুন। জাহান্নাম শুধু আগুনের নাম নয়, জাহান্নাম মানে ভয়, অসহায়ত্ব, অনুশোচনা আর চিরস্থায়ী শাস্তি। কুরআনে আল্লাহ বলেন, আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি এমন আগুন, যার প্রাচীর তাদের ঘিরে ফেলবে। ভাবুন একবার, চারদিক থেকে আগুন, পালানোর কোনো পথ নেই। একদিন এক সাহাবী রাসূল এর সঙ্গে ছিলেন। হঠাৎ তিনি ভীত কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল, আমি এমন কিছু মানুষ দেখলাম, তাদের মুখ বিকৃত, চোখ বেরিয়ে এসেছে, শরীর জ্বলছে আগুনে, তাদের আর্তনাদ ছিল ভয়ঙ্কর, শব্দে নয়, কষ্টে। রাসূল বললেন, তুমি যা দেখেছ, তারা জাহান্নামের লোক। এই কথা শুনে সাহাবীর শরীর কেঁপে উঠেছিল। রাসূলুল্লাহ বলেন, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের মাত্র এক অংশ। আরেক হাদিসে বলেন, জাহান্নামের আগুন 70 গুণ বেশি উত্তপ্ত। ভাবুন, এই দুনিয়ার আগুনে 1 সেকেন্ড হাত রাখলে শরীর পুড়ে যায়, আর জাহান্নামে চিরকাল। জাহান্নামের আগুন কালো, এর কোনো আলো নেই, অন্ধকারের মধ্যে আগুন, আর আগুনের মধ্যে অন্ধকার। মানুষ একে অপরকে দেখতে পায় না, শুধু চিৎকার শোনা যায়। মা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। জাহান্নামের লোকেরা বলবে, হে আমাদের রব, আমাদের আবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমরা সৎ কাজ করব। কিন্তু উত্তর আসবে, এখন আর কোনো সুযোগ নেই। আরও বলবে, হে মালিক, তোমার রবকে বলো, আমাদের মৃত্যু দাও। জবাব আসবে, তোমরা এখানেই থাকবে। এই বাক্যটাই হবে সবচেয়ে বড় শাস্তি। কারো মাথায় ঢালা হবে গলিত তামা, যা চোখ ও অন্ত্র ভেদ করে ফেলবে। কারো চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া দেওয়া হবে, যাতে শাস্তি থামে না। কারো খাবার হবে কাঁটাযুক্ত জাক্কুম গাছ, কারো পানীয় হবে ফুটন্ত পানি ও পুজ। এই বর্ণনা শুনে এক সাহাবী এত কাঁদলেন যে জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি বলতেন, আমি জানি না আমার শেষটা কোথায়। যারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তারাও কাঁদতেন, আর আমরা হাসি। আজ আমরা নামাজ ছেড়ে দেই, হারাম দেখি, জুলুম করি, আর বলি সবাই তো করে। কিন্তু জাহান্নামে সবাই একসাথে যাবে না, প্রত্যেকে যাবে নিজের আমল নিয়ে। ভাই ও বোনেরা, আজই সময় তওবা করার, নামাজে ফেরার, হারাম ছাড়ার, কারণ মৃত্যু আগে জানিয়ে আসে না। হে আল্লাহ, আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আমাদের অন্তর নরম করে দাও, আমাদের জান্নাতুল ফেরদৌস নসিব করো। আমিন।